আজকে আমরা এসেছি গৌরীপুর সুফি কিচেন রেস্টুরেন্টে। এটি গ্রিন লেভ হসপিটালের অপোজিট সাইডে অবস্থিত। আর এটি হলো রেস্টুরেন্টের প্রবেশদ্বার। এখান দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন দুই সাইডে অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে। রেস্টুরেন্টটি দোতলায় অবস্থিত, তাই আপনাকে উপরে যেতে হবে। উপরে যাওয়ার সময় হাতের দুই পাশেই সুন্দর ডিজাইন দেখতে পাবেন। এখানে চাইলে সুন্দর ফটোশুট করতে পারেন। এক নজরে আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরের অংশটা দেখিয়ে নিই। আমরা প্রথমে বসে অর্ডার করলাম, এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য বেসিনের দিকে গেলাম। এখানে দুইটা বেসিন একসাথে রয়েছে, এর পাশে সাবান রয়েছে, চাইলে ব্যবহার করতে পারেন, এবং বেসিনের পাশেই রয়েছে বাথরুম। গাইস, আমাদের সাথে আছে সেই চিরচেনা আমার ফ্রেন্ড মাহমুদ, আর সাথে আছে আমার ফ্রেন্ড নাজমুল ভাই। তিনি এখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন, উজানিতে পড়েন, তো তার সাক্ষাৎ খুব কম পাই। তাকে আজকে পেয়েছি। আজকে একটা প্রশ্ন করবো ভাই, প্রশ্ন যদি পারেন, কিছু স্পেশাল নাই, কিছু দিতাম না, আর না পারলে আপনার জন্য একটা মনে করেন, না পারলেও কিছু দিতাম। প্রশ্নটা হইলো কোন 17 ঠিক পারে আজ দিয়া গেছে পারেনি না 17 ঠিক 4 বার দিলে কত 13, আর কি বাদ দিলে 13, তাই কোন 17 থেকে 4 বার দিলে 13 থাকে, আর কি বাদ দিলে 13 থাকে? 20 থেকে 7 বার দিলে, 20 থেকে 7 বার দিলে 13 থাকে। আমি তো এইটা কই না, কিছু 17 থেকে আর কি বাদ দিলে 13 থাকবে? মাহমুদ খাওয়াই ব্যস্ত, মিসকে হাসি বলেন। ঝুটার প্লেট আমি উত্তর কোন খাইয়া শেষ করে লেখা কয়া দিতাম নেই। নাজমুল ভাই পারলো না, আমি বলে দিই 17 সব দিলে 13 থাকে, মানে 17 সব দিলে 13 থাকে। কথা কম, আগে খানা খেয়ে নেই। আমিও ভাবছি না গোস্ত থাকতে গোস্ত আছে, লুকায় রাখছে। এখানের খাবার এবং সার্ভিস খুবই ভালো, তবে সবচেয়ে ভালো হলো এখানের পরিবেশ, খুবই সুন্দর করে ডিজাইন করা। মাহমুদ, খাবার কেমন লাগলো? আপনার কাছে কেমন লাগছে খাবার? আলহামদুলিল্লাহ। এতক্ষণ লাগে শুধু আলহামদুলিল্লাহ, রিজিকে যা আসছিল। আমার কাছে জায়গার খাবার অনেক ভালো লাগছে। তো আমরা যে বিরিয়ানিটা নিচ্ছি, এটা মূলত স্বাভাবিকভাবে আপনার মাটন দিয়ে হয়। আমাদের কপাল আজকে খারাপ ছিল, একটা পার্টি ছিল, যার কারণে আপনার মাটন শেষ হয়ে গেছে। তো এই কুরবানির সময় গরু খাইতে শেষ, গরুর গোস্ত দিয়ে খাইতে হলো। আর সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গার পরিবেশ অস্থির। ডিজাইন খুব ভালো লাগলো।